আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে আমি অত্যন্ত মুখরোচক একটা শাকের রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি এখানে শাক নিয়েছি। এই শাকটাকে আমাদের এই অঞ্চলে বেলে শাক বলে আমরা জানি। আপনারা কে কি নামে চেনেন কমেন্টসে জানাবেন। এই শাকটা কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার। এই শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে, শাকটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে, শাকে প্রচুর বালি থাকে। ধুয়ে পরিষ্কার করে আমি একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এই শাকটা কিন্তু অত্যন্ত আমার একটা প্রিয় শাক। এবার আমি শাকটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে আমি চুলায় একটা পাত্র দিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল 4 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা রসুন কুচি। শাকে সাধারণত ঝাল, পেঁয়াজ, রসুন, তেল একটু বেশি দিতে হয়, তাহলে শাকটা অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে একটু চিংড়ি মাছ দিতে পারেন, কিন্তু আমি শাকটা এভাবেই ভাজি করি। আমার কাছে এভাবেই বেশি মজার লাগে। এবার আমি শাকটা দিয়ে দিলাম। এই শাকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। শাকটা দিয়ে এবার আমি একটু উপর নিচে করে ভালোভাবে শাকের সাথে পেঁয়াজ রসুন মিশিয়ে উপর নিচে করে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 6টা কাঁচা ঝাল ফালি করা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। খুব বেশি সময় লাগে না শাকটা হতে। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে পানিটাকে পুরোপুরি শুকিয়ে নেব। আপনারা চাইলে এভাবে নামিয়ে নিতে পারেন। আমি কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। আমি সাধারণত এই শাকটা এভাবেই ভাজি করি। এই শাকটা আমার খুব পছন্দের, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিতে আমার মতো করে ভাজি করে খাবেন। আমি জানি আপনারা সবাই শাক রান্না করতে পারেন, তারপরেও আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। ভালো লাগলে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।